এখন বর্তমানে আইবিপিএস এর তরফ থেকে পিও পোস্টের জন্য অফিসিয়াল ফোন নোটিফিকেশন আউট করা হয়েছে, যেখানে মোট শূন্যপদ রাখা হয়েছে 4455টি, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে কিন্তু অনলাইন আবেদনটা গত 1 আগস্ট 2024 তারিখ থেকে শুরু হয়ে গেছে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে 21 আগস্ট 2024 তারিখ পর্যন্ত। তাই তোমরা যারা এই আইবিপিএস পিও পোস্টের জন্য অনলাইন আবেদন করতে চাও, এখানে তোমাদের কিভাবে স্টেপ বাই স্টেপ অনলাইন আবেদন করতে হবে এ টু জেড প্রসেস দেখাবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। বন্ধুরা, তোমরা যারা বিভিন্ন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য দারুণ খুশির খবর। এখন বর্তমানে প্রিপ অ্যাপ্লিকেশনের মধ্যে সমস্ত চাকরির জন্য, যেমন এসএসসি এমটিএস থেকে শুরু করে এসএসসি সিজিএল, আইবিপিএস ক্লার্ক, আরআরবি এনটিপিসি, আরআরবি এএলপি ইত্যাদি আরও 500+ পরীক্ষার জন্য 50,000+ মক টেস্ট দিতে পারবে। তার সঙ্গে সঙ্গে প্রিভিয়াস ইয়ার পেপার সলভ করতে পারবে, যার জন্য এখন স্পেশাল অফার চলছে, যেখানে পুরো 1 বছরের জন্য সাবস্ক্রিপশান পেয়ে যাবে 20% ছাড়ে মাত্র 199 টাকায়। তবে আমার কোডটা অবশ্যই ইউজ করবে, বিশ্ব20। লিখে তোমরা যখন এখানে অ্যাপ্লাই করবে অবশ্যই তোমাদের 20% ছাড়টা হয়ে যাবে, অর্থাৎ 249 টাকার সাবস্ক্রিপশানটা তোমরা মাত্র 199 টাকা পেয়ে যাবে পুরো 1 বছরের জন্য। তাই অবশ্যই যে কোনো পরীক্ষার প্রস্তুতি আরও ভালোভাবে নেবার জন্য নিচে দেওয়া লিঙ্ক থেকে প্রিপ অ্যাপ্লিকেশান ডাউনলোড করে মাত্র 199 টাকা দিয়ে পুরো 1 বছরের জন্য সাবস্ক্রিপশানটা নিয়ে নাও। এবার অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের প্রথমে ইম্পর্টেন্ট ডেটগুলো উল্লেখ করা রয়েছে, যেখানে বলা হচ্ছে অনলাইন আবেদনটা গত 1 আগস্ট 2024 তারিখ থেকে শুরু হয়ে গেছে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে 21 আগস্ট 2024 তারিখ পর্যন্ত। তো অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের কি করতে হবে, এখানে ডান দিকে একটা অপশান দেওয়া রয়েছে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন। এখানে কিন্তু তোমরা সবাই ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের কিন্তু প্রথম বেসিক কিছু ইনফরমেশন ইনপুট করতে হবে। যেমন তোমাদের এখানে প্রথম রয়েছে ফার্স্ট নেম, যেখানে কিন্তু তোমাদের প্রথম নামটা এন্টার করবে। তারপরে কনফার্ম ফার্স্ট নেমের জায়গায় তোমাদের পুনরায় নামটা শুধুমাত্র এন্টার করবে। মিডিল নেম থেকে থাকলে এই দুটো ঘরে এন্টার করবে। তারপর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর লাস্ট নেম এবং কনফার্ম লাস্ট নেমের জায়গায় তোমাদের পদবি কিংবা টাইটেলটা এন্টার করবে। এবার তোমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ফুল নেমের জায়গায় তোমাদের কিন্তু এখানে তোমাদের পুরো নামটা দেখিয়ে দেবে। এখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর মোবাইল নাম্বারের জায়গায় তোমাদের মোবাইল নাম্বার ও কনফার্ম মোবাইল নাম্বারের জায়গায় তোমাদের মোবাইল নাম্বারটা 2 বার এন্ট্রি করতে হবে। তারপরে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে ইমেল আইডি জায়গায় তোমাদের ইমেল আইডি এন্টার করবে। তবে এখানে কিন্তু শুধুমাত্র ডোমেইন নেমটা ডান দিকে তোমাদের সিলেকশন করতে হবে। এখানে সিলেকশন করার পর তোমরা এখানে gmail.com সিলেক্ট করে নেবে, ওকে। এবং তারপরে কনফার্ম ইমেল আইডির জায়গায় এখানে কিন্তু তোমাদের ওই gmail.com সহ কিন্তু ফুল ইমেল আইডি এখানে এন্টার করতে হবে। তারপরে নিচের দিকে আসার পর এই সিকিউরিটি কোডটা কিংবা ক্যাপচা কোডটা এন্টার করবে। এন্টার করার পর নিচের দিকে আসার পর সেভ এ নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এ নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজটা ওপেন হবে, যেখানে কিন্তু তোমাদের বলা হবে ইওর প্রভিশনাল রেজিস্ট্রেশন নাম্বার। এখানে কিন্তু তোমাদের নাম্বার দেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ডান দিকে কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া হবে। এখানে তোমরা কি করবে, এখানে কিন্তু তোমাদের অবশ্যই নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে হবে। এখানে তোমাদের ফটোগ্রাফের সাইজ দেওয়া রয়েছে 4.5 সেমি ইন্টু 3.5 সেমি, ওকে। যার জন্য কিন্তু তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর একটা অপশন দেওয়া রয়েছে গাইডলাইন্স ফর স্ক্যানিং দ্য ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এই মেমোরি কার্ডে একটা পিডিএফ সেভ হয়ে যাবে। ওই পিডিএফে এ টু জেড সমস্ত কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে, যে তোমাদের ফটোটা কত কেবির মধ্যে লাগবে, কত সাইজের মধ্যে তোমাদের ক্রপ করতে হবে। তো এখানে কিন্তু অবশ্যই ওই সাইজগুলো তোমার কিন্তু ফটো এবং সিগনেচারটা ক্রপ করে নেবে। ক্রপ করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর চুজ ফাইল অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে তোমাদের পাসপোর্ট সাইজের ফটোটা এখানে আপলোড করতে হবে তোমাদের। তার সঙ্গে সঙ্গে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে অ্যান্ড দিয়ে বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে ক্যাপচার ইউর লাইভ ফটো ইউজিং ওয়েব ক্যামেরা, অর্থাৎ তোমরা কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে তোমরা যারা ফর্ম ফিল আপ করছো এখানে ক্লিক হেয়ারে ক্লিক করে তোমাদের লাইভ ফটো ক্যাপচার করতে হবে। তাছাড়া তোমরা যারা মোবাইল থেকে ফর্ম ফিল আপ করছো এখানে কিন্তু তোমাদের একটা
কিউআর কোড দেওয়া রয়েছে, এখানে কিন্তু কিউআর কোডে তোমরা অন্য একটা মোবাইল থেকে স্ক্যান করে তোমাদের ফটোটা কিন্তু এখানে আপলোড করতে পারো, লাইভ ফটোটা। ওকে, তারপর কিন্তু তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে কিন্তু আই কনফার্ম অপশানে ক্লিক করে দেবে। এবার তারপর তোমাদের নেক্সট এখানে সিগনেচার আপলোড করার জন্য চুজ ফাইল অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে সিগনেচারটা আপলোড করে দেবে। আপলোড করার পর নিচের দিকে আসার পর আই কনফার্ম দ্যাট এখানে কিন্তু তোমরা চেকমার্ক করে দেবে। চেকমার্ক করার পর নেক্সট অপশানে ক্লিক করবে। এবার ফটো সিগনেচার আপলোড করার পর নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে, যেখানে কিন্তু তোমাদের বেশি কিছু ইনফরমেশন ইনপুট করতে হবে। যেখানে তোমাদের প্রথম ঘরটায় রয়েছে ক্যাটাগরি, এখানে তোমাদের ক্যাটাগরি সিলেকশন করতে হবে, তোমরা কোন ক্যাটাগরি থেকে এখানে আবেদনটা করছো। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে আর ইউ পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি অফ 40% অ্যান্ড অ্যাবোভ, অর্থাৎ তোমরা যদি 40% প্রতিবন্ধী কিংবা তার উপরে হয়ে থাকো এখানে ইয়েস করবে, নাহলে সবাই কিন্তু এখানে নো অপশানে ক্লিক করে দেবে। ওকে, তারপর তোমাদের এখানে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের নেক্সট কি বলা হচ্ছে, নেক্সট এখানে বলা হচ্ছে যে আর ইউ এ চাইল্ড কিংবা ফ্যামিলি মেম্বার অফ দোজ হু ডাইড ইন 1984 রাইট, অর্থাৎ তোমাদের ফ্যামিলি মেম্বার যদি কেউ 1984 রায়টে মারা গিয়ে থাকে, তাদের ফ্যামিলি মেম্বার কিংবা তাদের চাইল্ড হয়ে থাকলে তোমরা ইয়েস করবে, নাহলে সবাই কিন্তু এখানে নো অপশানে ক্লিক করে দেবে। তারপরে নেক্সট বলা হচ্ছে আর ইউ এক্স সার্ভিসম্যান, তোমরা যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো ইয়েস করবে, নাহলে সবাই কিন্তু এখানে নো অপশানে ক্লিক করবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে রিলিজিয়ন টু হুইচ ইউ বিলং, অর্থাৎ তোমাদের কিন্তু রিলিজিয়নটা এখানে সিলেকশন করতে হবে। সিলেকশন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে তোমাদের রিলিজিয়নটা এখানে সিলেকশন করে নেবে। সিলেকশন করার পর বলা হচ্ছে ডু ইউ বিলং টু রিলিজিয়াস মাইনরিটি কমিউনিটি, অর্থাৎ তোমরা যারা রিলিজিয়াস মাইনরিটি কমিউনিটি থেকে বিলং করো অবশ্যই তোমাদের ইয়েস করতে হবে, নাহলে সবাই কিন্তু এখানে নো অপশানে ক্লিক করে দেবে। তারপর তোমাদের নেক্সট এখানে কি বলা হচ্ছে ওয়েদার সার্ভিং ইন গভর্নমেন্ট, তোমরা যদি কোনো গভর্নমেন্ট কিংবা পাবলিক সেক্টর আন্ডারটেকিং কিংবা ন্যাশনাল কোনো ব্যাংকে কাজ করে থাকো তাহলে কিন্তু ইয়েস করবে, নাহলে সবাই কিন্তু এখানে নো অপশানে ক্লিক করে দেবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে হ্যাভ ইউ অ্যাপিয়ার ফর দ্য সিডাব্লিউই সিআরপি পিও এমটি আর্লিয়ার, অর্থাৎ এই যে তোমাদের পিও পোস্টের জন্য আবেদন চলছে, এখানে এই পিও পোস্টের জন্য তোমরা কি এর আগে পরীক্ষা দিয়েছিলে? যদি এর আগে দিয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই এখানে ইয়েস করতে হবে, না সবাই কিন্তু এখানে নো অপশানে ক্লিক করে দেবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে কিন্তু ন্যাশনালি তোমাদের ইন্ডিয়ান সিলেকশন করতে হবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে কিন্তু তোমাদের স্টেটটা সিলেকশন করতে হবে, এখানে কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবে। তারপর এখানে নেক্সট বলা হচ্ছে এখানে সেন্টার তোমাদের চুজ করতে হবে, এখানে সেন্টার ফর প্রিলিমিনারি এক্সামিনেশন, যেখানে তোমাদের সিলেকশন করতে হবে তোমরা কোন সেন্টারে পরীক্ষা দিতে চাও, তোমাদের বাড়ির কাছাকাছি কোনটা রয়েছে, এখানে রয়েছে আসানসোল, দুর্গাপুর, কলকাতা, হুগলি, হাওড়া, কল্যাণী এবং শিলিগুড়ি, তোমাদের কাছাকাছি যেটা হবে অবশ্যই কিন্তু ওইটা সিলেকশন করে নেবে। তারপরে বলা হচ্ছে সেন্টার অফ মেইনস এক্সাম, অর্থাৎ মেন্স পরীক্ষার জন্য তোমাদের এক্সাম সেন্টার চুজ করতে হবে, যেখানে তোমরা ডান দিকে সিলেকশন করবে, সিলেকশন করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু এক্সাম সেন্টার চুজ করে নেবে। ওকে, তারপরে নেক্সট বলা হচ্ছে আই ইন্টেন্ড টু ব্রিং দ্য ফলোইং আইডি হোয়েন অ্যাপিয়ারিং ফর দ্য এক্সামিনেশন, অর্থাৎ তুমি এক্সামের সময় যখন তোমরা এক্সাম দিতে যাবে তখন কিন্তু অবশ্যই একটা আইডি কার্ড তোমাদের লাগবে, এখানে তোমরা কিন্তু চেকমার্ক করে দেবে। চেকমার্ক করার পর এখানে কিন্তু অবশ্যই তোমাদের ওই আইডি কার্ডটা সিলেকশন করতে হবে আইডি প্রুফ হিসাবে, যেখানে সিলেকশন করার সঙ্গে সঙ্গে কোন কোন আইডি কার্ড রয়েছে, এখানে রয়েছে প্যান কার্ড, পাসপোর্ট, পার্মানেন্ট ড্রাইভিং লাইসেন্স রয়েছে, ভোটার আইডি কার্ড রয়েছে, ব্যাংকের পাসবুক রয়েছে, তার সঙ্গে সঙ্গে ফটো আইডেন্টি প্রুফ রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে আধার কার্ডও রয়েছে। তোমরা যে কোনো একটা এখানে ডকুমেন্ট তোমরা সিলেকশন করবে। এবার যে ডকুমেন্টটা সিলেকশন করবে ওই ডকুমেন্টসের নাম্বারটা নিজের ঘরে আইডি প্রুফের যে নাম্বার রয়েছে এখানে ডান দিকের ঘরে এন্টার করে দেবে। ওকে, তারপর নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ সিলেকশন করতে হবে। প্রথম ঘরটা তোমাদের ডেট, তারপরে মান, তারপর কিন্তু তোমাদের ইয়ারটা সিলেকশন করবে। ওকে, এবং তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে জেন্ডার, তোমাদের জেন্ডার সিলেকশন করতে হবে, তোমরা মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছো। তারপরে তোমাদের আধার কার্ডের নাম্বারটা এন্টার করবে, প্যান কার্ডের নাম্বারটা এন্টার করবে, এগুলো না দিলেও কিন্তু হবে। ওকে, তারপরে নিচের দিকে বলা হচ্ছে যে ডু ইউ হ্যাভ টুইন ব্রাদার সিস্টার, তোমরা কি যমজ ভাই বোন? যদি হয়ে থাকো এস করবে, না সবাই কিন্তু এখানে নো অপশনে ক্লিক করে দেবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, কিন্তু অবশ্যই তোমরা ম্যারিড না আনম্যারিড এখানে কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে। ওকে,
তারপর নিচের দিকে আসবে যেখানে বলা আছে ফাদার্স নেম মাদার্স নেম, যেখানে কিন্তু তোমাদের বাবার নাম ও মায়ের নাম এন্টার করতে হবে ডান দিকের ঘরে। তারপরে নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে বলা আছে অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স, যেখানে কিন্তু তোমাদের অ্যাড্রেস লাইন 1 এর জায়গায় তোমার গ্রামের নাম লিখতে পারো, তারপরে অ্যাড্রেস 2 এর জায়গায় তোমাদের এখানে পোস্ট অফিসের নাম লিখতে পারো, তারপরে অ্যাড্রেস 3 এর জায়গায় তোমাদের কিন্তু এখানে থানা নাম লিখতে পারো, তারপরে এখানে স্টেটের জায়গায় তোমাদের সিলেকশন করতে হবে তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন যে করছো এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করবে, তারপরে ডিস্ট্রিক্টের জায়গায় তোমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদন করছো এখানে কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে, তারপরে পিনকোডটা এন্টার করবে। পিনকোডটা এন্টার করার পর নিচের দিকে আসবে যেখানে বলা আছে সেম অ্যাজ অ্যাড্রেস ফর করসপন্ডেন্স, অর্থাৎ উপরে করসপন্ডেন্স অ্যাড্রেস সঙ্গে তোমাদের নিচে দি পার্মানেন্ট অ্যাড্রেস সেম টু সেম হয়ে থাকে, তাহলে কিন্তু এখানে শুধুমাত্র চেকমার্ক করলে কিন্তু উপরের অ্যাড্রেসগুলো নিচে ফিল আপ হয়ে যাবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে বলা হচ্ছে চুজ দ্য অ্যাড্রেস ফর জিএসটি ইনভয়েসিং, এখানে কিন্তু অবশ্যই সিলেকশন করবে, তোমরা যে কোনো একটা রাখতে পারো, তোমরা পার্মানেন্ট অ্যাড্রেস রাখতেও পারো। এবার যখনই তোমরা এখানে চুজ দ্য অ্যাড্রেস ফর জিএসটি ইনভয়েসিং এখানে কিন্তু অ্যাড্রেস সিলেকশন করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে পেমেন্টটা দেখে দেবে তোমাদের কত টাকা পেমেন্ট করতে হবে। আমি যেহেতু এখানে ওবিসি থেকে আবেদন করে দেখাচ্ছি, এখানে কিন্তু ওবিসিদের জন্য কিংবা আনরিজার্ভ ক্যাটাগরি থেকে তোমরা আবেদন করলে এখানে 850 টাকা অনলাইন পেমেন্ট করতে হবে, আর তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি তোমাদের 175 টাকা পেমেন্ট করে অনলাইন আবেদন করতে হবে। ওকে, তো এখানে নেক্সট স্টেপে যাওয়ার জন্য তোমাদের কি করতে হবে, এখানে কিন্তু অবশ্যই তোমাদের ভ্যালিডেট ইওর ডিটেলস এই অপশানে ক্লিক করবে। ভ্যালিডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের ভেরিফাই সাকসেসফুলি দেখাবে, এখানে ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর সেভে নেক্সট অপশানে ক্লিক করবে। সেভে নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজটা খুলে যাবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন ইনপুট করতে হবে। এবার যেহেতু এখানে গ্রাজুয়েশনটা মাস্ট লাগছে, এখানে কিন্তু অবশ্যই তোমাদের গ্রাজুয়েশন ডিগ্রিটা অ্যাড করতে হবে। প্রথম রয়েছে এখানে ডিগ্রি, এখানে কিন্তু তোমরা সিলেকশন করবে, এখানে তোমরা বিএসসি করেছো নাকি বিকম করেছো নাকি ব্যাচেলার অফ আর্টস কিংবা বিএ করেছো, তোমাদের কিন্তু সিলেকশন করতে হবে ডিগ্রিটা। ওকে, তার উপরে ডান দিকে স্পেশালাইজেশন কিংবা সাবজেক্টটা তোমাদের এখানে এন্টার করতে হবে। এখানে কিন্তু সিলেকশন করার সঙ্গে সঙ্গে তোমরা কোন সাবজেক্ট থেকে করেছো এখানে কিন্তু অবশ্যই ওই সাবজেক্টটা কিন্তু তোমাদের এখানে সিলেকশন করতে হবে। তারপরে ডান দিকে বলা হচ্ছে ডেট অফ পাসিং, এখানে কিন্তু তোমাদের ডেট অফ পাসিংটা এন্টার করতে হবে। ডান দিকের ঘরে পার্সেন্টেজ অফ মার্কস, এখানে কিন্তু কত পার্সেন্ট নাম্বার পেয়ে পাস করেছো এখানে পার্সেন্টেজটা এন্টার করবে, এবং তারপরে ডান দিকের ঘরে ক্লাস গ্রেড এখানে এন্টার করতে হবে, তোমরা কোন ক্লাসে এখানে পাস করেছো। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে কিন্তু অবশ্যই তোমরা পোস্ট গ্রাজুয়েশন অ্যাড করতে পারো যদি তোমাদের কোয়ালিফিকেশন থেকে থাকে। তারপর তোমরা নিচের দিকে আসবে, বলা হচ্ছে ডু ইউ হ্যাভ অপারেটিং অ্যান্ড ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার সিস্টেম, অবশ্যই তোমাদের কম্পিউটার নলেজ থেকে থাকলে এখানে ইয়েস করবে। ইয়েস করার সঙ্গে সঙ্গে ডিটেলস অফ কম্পিউটার নলেজ থেকে তোমাদের সিলেকশন করতে হবে। এখানে তোমরা সার্টিফিকেট করেছো নাকি ডিপ্লোমা করেছো নাকি ডিগ্রি রয়েছে নাকি তোমরা হাই স্কুলে তোমরা কোনো স্টাডি করেছো এখানে কম্পিউটার সম্বন্ধে। এবার তোমাদের যে অপশনটা হবে অবশ্যই তোমরা কিন্তু ওইটা সিলেকশন করবে। আমি কিন্তু এখানে সার্টিফিকেট চুজ করলাম, এবং তারপরে নিচের ঘরে সিলেকশন করার সঙ্গে সঙ্গে তোমাদের সার্টিফিকেটটা কোনটায় রয়েছে, কম্পিউটার অপারেশন নাকি কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, এখানে কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমাদের থেকে থাকলে এখানে ইয়েস করবে, না সবাই কিন্তু এখানে নো অপশনে ক্লিক করে দেবে। ওকে, তারপর নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে পিইটি মে বি কন্ডাক্ট ইন অনলাইন অর অফলাইন মোড ইন কেস ইট ইজ পসিবল হোল্ড প্রি এক্সাম ট্রেনিং। আর ইউ ডিসিরিয়াস অফ টেকিং প্রি এক্সাম ট্রেনিং অনলি ফর এসসি এসটি ওবিসি রিলিজিয়াস মাইনরিটি কমিউনিটি, অর্থাৎ তোমরা যারা এসসি ক্যাটাগরি এসটি ক্যাটাগরি ওবিসি ক্যাটাগরি এবং তোমরা যারা মাইনরিটি রয়েছে তোমাদের জন্য কিন্তু এখানে প্রি এক্সাম ট্রেনিং দেওয়া হবে, তাদের কিন্তু তোমরা ইয়েস করতে পারো, নাহলে কিন্তু সবাই এখানে নো অপশনে ক্লিক করতে পারো। তারপরে নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট বলা আছে হোয়েদার এনি prosecution, detention, fine, conviction, sentence against you has been awarded by any code of law for any offense। এখানে কিন্তু তোমাদের নামে যদি কোনো ফাইন কিংবা কনভিকশন কিংবা কোনো ডিটেনশন কিংবা অন্য কোনো তোমাদের কেস চলে থাকে কোর্টে, তাহলে কিন্তু অবশ্যই ইয়েস করবে, সবাই কিন্তু এখানে নো অপশানে ক্লিক করে দেবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা আছে ল্যাঙ্গুয়েজ নোন, এখানে কিন্তু অবশ্যই তোমাদের প্রথম ভাষা চুজ করতে হবে। এখানে ইংলিশ হিন্দি বাদে এখানে আদার্স রয়েছে, তোমরা কিন্তু এখানে আদার্স অপশানে ক্লিক করতে পারো, এবং নিচের ঘরটায় তোমরা বেঙ্গলি সিলেকশন করতে পারো। এবার ভাষাটা চুজ করার পর তোমরা এখানে রিড অর্থাৎ পড়তে
পড়তে পারো কিনা এখানে চুজ করবে, তারপরে রাইট অর্থাৎ লিখতে পারো কিনা এখানে চুজ করবে, তারপরে স্পিক অর্থাৎ কথা বলতে পারলে এখানে চুজ করবে। এইভাবে কিন্তু তোমাদের ভাষাগুলো বাম দিকে অ্যাড করতে হবে এবং ডান দিকে তোমাদের এখানে চুজ করতে হবে তোমরা কোনটা পারো। ওকে, তারপরে এখানে তোমরা ভ্যালিডেট ইওর ডিটেইলসে ক্লিক করবে। এবারে ভ্যালিডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের ভেরিফাই দেখাবে, এখানে ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নেক্সট পেজটা ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু তোমাদের প্রেফারেন্স রাখতে হবে কোন কোন ব্যাংকে তোমরা আবেদন করতে চাও। এখানে যেহেতু আইবিপিএস এর তরফ থেকে ভিন্ন ভিন্ন ব্যাংকের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, তোমরা কোন কোন ব্যাংকটাকে প্রিফারেন্স রাখতে চাও এখানে কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে। তোমরা যদি এখানে ধরো এখানে তোমরা কানাডা ব্যাংকটাকে 1 নম্বর রাখতে চাও, কিন্তু এখানে তোমাদের কানাডা ব্যাংকটা প্রথম চুজ করতে হবে। চুজ করার সঙ্গে সঙ্গে কানাডা ব্যাংকটা প্রথম কিন্তু এখানে ডান দিকের ঘরে উঠে যাবে। তারপর তোমরা হয়তো চাইছো এখানে ব্যাংক অফ ইন্ডিয়া 2য় নম্বর রাখতে চাও, এখানে কিন্তু ব্যাংক অফ ইন্ডিয়া সিলেকশন করার সঙ্গে সঙ্গে ব্যাংক অফ ইন্ডিয়াটা 2য় নম্বরে কিন্তু এখানে উঠে যাবে। এবার এখানে কিন্তু তোমাদের প্রত্যেকটা ব্যাংকে কিন্তু প্রেফারেন্স দিতে হবে। প্রেফারেন্স এইভাবে দেওয়ার পর ডান দিকে এখানে কিন্তু তোমাদের প্রেফারেন্সটা শো করবে। এবার নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর ভ্যালিডেট অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ভেরিফাইড দেখাবে, এখানে ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের এখানে প্রিভিউ পেজটা ওপেন হবে, যেখানে কিন্তু অবশ্যই তোমরা একবার চেক করে নেবে তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক দিয়েছে কিনা। এখানে তোমরা নিচের দিকে আসবে, চেক করার পর নিচের দিকে আসার পর এখানে আই এগ্রি অপশানে চেকমার্ক করবে এবং আই কনফার্ম দ্যাট মাই নেম ইজ ফিল বাই মি এখানে কিন্তু তোমরা চেকমার্ক করবে। তারপর নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটা অপশন দেওয়া রয়েছে কমপ্লিট রেজিস্ট্রেশন, এখানে কিন্তু ক্লিক করবে। এবার কমপ্লিট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে, যেখানে কিন্তু তোমাদের ডকুমেন্টস কিছু আপলোড করতে হবে। প্রথম রয়েছে লেফট থাম্ব ইমপ্রেশন, এখানে কিন্তু অবশ্যই তোমাদের চুজ ফাইল অপশানে ক্লিক করার পর তোমাদের বাম হাতের বুড়ো আঙুলের ছাপটা স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর রয়েছে এখানে হ্যান্ড রিটেন ডিক্লারেশন, এখানে কিন্তু তোমাদের হাতে একটা লিখতে হবে হ্যান্ড রিটেন ডিক্লারেশন, যেটা কিন্তু অবশ্যই তোমাদের অফিসে নোটিফিকেশনে দেওয়া রয়েছে। তোমরা চাইলে আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু অবশ্যই তোমাদের হাতে একটা ডিক্লারেশন লিখতে হবে। লেখার পর ওখানে কিন্তু তোমরা স্ক্যান করে এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করতে হবে তোমাদের। তারপরে ক্যাপচাটা ফিল করে নিচের দিকে আসবে এবং সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে অ্যামাউন্টটা দেখাবে, এখানে কিন্তু অবশ্যই তোমরা ক্যাপচাটা ফিল করে সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের পেমেন্টের মাধ্যমগুলো খুলে যাবে, যেখানে কিন্তু তোমাদের রয়েছে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, ওয়ালেট, কিউআর কোড এবং ইউপিআই। যে কোনো একটা মাধ্যম দিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা পেমেন্ট করবে। অ্যাপ্লিকেশন ফিসটা পেমেন্ট করার পর তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মের যে প্রিন্ট আউটটা ওটা কিন্তু তোমরা অবশ্যই নিয়ে রাখবে, পরবর্তীতে কাজে লাগবে। তো আশা করি তোমাদের বলতে পারলাম এখন যে বর্তমানে আইবিপিএস এর তরফ থেকে পিও পোস্টের জন্য অর্থাৎ প্রভিশনারি অফিসার পোস্টের জন্য অনলাইন আবেদন নেওয়া হচ্ছে। এখানে তোমরা অনলাইনে কিভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করবে তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দিলাম। যদি তোমাদের অনলাইন আবেদন করতে গিয়ে কোন রকম সমস্যা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।